প্রাইভেট পড়াতে যাওয়ার পরে হচ্ছে দেখি যে বাসায় কেউ না, ওর বাবা মা কেউ নাই বাসাতে, ও একা। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা মা কোথায় গেছে, তো বললো যে বাবা মা একটু শপিং নিয়ে গেছে। তো আমি এই টাইমে তুমি ফোন দিলা যে, এই টাইমে কি একা একা বাসায় পড়লে তোমাদের মানে আশেপাশের কেউ কিছু বলবে না? তো হচ্ছে না, কেউ কিছু বলবে না, তাই বললো। তা আমিও নির্ভয়ে আমিও বললাম যে আমি যেহেতু তার শিক্ষক, আমি যদি পড়াই আমাকে কি কেউ কিছু বলবে? এটা বলা ঠিক না, বলবেও না। আমি আমার মতো তাকে পড়াইতেছি, হঠাৎ কারেন্টটা চলে যায়। সে যে আমার দিকে কোন নজরে তাকায় সেটা আমি বুঝি, কিন্তু আমি তো মেয়ে মানুষ, বুঝেও না অবুঝার ভান করি। কারণ আমি তাকে ছাড়তে পারি না এই কারণে যে সেখানে আমার 2 টাকা বেশি পাই, আমি সে টাকাটা দিয়ে আমার মানে এক সাইড চলে, এই জন্যে আমি সেই টিউশনটা ছাড়তে পারি না। তারপরে কারেন্টটা চলে যাওয়ার পরে সে আমাকে জড়ায় ধরার পরে জোর জবরদস্তি করে আমাকে সে তার বিছানায় নিয়ে যায়। আমি অনেক রিকোয়েস্ট করি, অনেক কিছু বলি, যেহেতু বাসায় কেউ না থাকাতে কাজটা মানে ও সাফল্য পাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার লাইফে কিছু বাস্তব ঘটনা ঘটে গেছে, এগুলাই বলতে আপনাদের সামনে আসলাম। আমি একজন ইউনিভার্সিটির ছাত্রী। আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনি পড়াই আমার নিজের হাত খরচের জন্যে। তো এভাবে আমার দিনকাল কাটতেছিল, কারণ আমি গরিব ঘরের মেয়ে, খুব কষ্টে শিষ্টে লেখাপড়াটা এ পর্যন্ত আমি নিয়ে আসছি। মানে পার্ট টাইম জব করে করে এই লেখাপড়াটা এত দূর পর্যন্ত আমি নিয়ে আসছি। তারপরেও চলতেছে আমার জীবন, ভালোই চলতেছে। কিন্তু মাঝখানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা বলার মতো না, সেটাই আমি বলতে আসছি। তো একদিন মানে একটা ছেলেকে আমি প্রাইভেট পড়াই, সেই ছেলেটা মানে একদমই কাঁচা, সে লেখাপড়া একদমই পারে না। তারপরেও হচ্ছে যে এখন সেখানে আমাকে টাকা বেশি দেয় দেখে আমি তাকে প্রাইভেটটা পড়াই। এখন কি করব, আমাকে তো চলা লাগবে, এই জন্যে আমি তাকে টিউশনটা করাই সেই জায়গাতে। তো একদিন মানে আমি যে প্রাইভেট পড়াই, সেই ছেলে যে আমাকে কোন নজরে দেখে আমি আসলে বুঝতে পারিও আবার পারি নাও। কারণ আমি একজন তার মাস্টার বা আমার সে ছাত্র, এরকম নজরে তাকে দেখতে হবে, এটাই স্বাভাবিক। তো এরকম করতে করতে একদিন হঠাৎ সে আমাকে একদিন ফোন দিল, বলল ম্যাডাম আজকে আমি সকালে প্রাইভেট পড়তে পারবো না, হচ্ছে আমার একটু সমস্যা আছে, সন্ধ্যার পরে পড়বো। তা আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি সন্ধ্যার পরেই যাব। যেহেতু সন্ধ্যার পরে আমার অন্য জায়গাতে টিউশনে আছে, আমি ওটা তাহলে সকালে পড়াবো আর তোমাকে আমি সন্ধ্যাবেলা পড়াবো, সেরকম কিছু বলে আমি তাকে বললাম। তো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে। পরে আমি সন্ধ্যার পরে হচ্ছে যে গেলাম প্রাইভেট পড়াতে যাওয়ার পরে হচ্ছে দেখি যে বাসায় কেউ না, ওর বাবা মা কেউ নাই বাসাতে, ও একা। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা মা কোথায় গেছে, তো বললো যে বাবা মা একটু শপিং নিয়ে গেছে। তো এই টাইমে তুমি ফোন দিলা যে, এই টাইমে কি একা একা বাসায় পড়লে তোমাদের মানে আশেপাশের কেউ কিছু বলবে না? তো হচ্ছে না, কেউ কিছু বলবে না, তাই বললো। তা আমিও নির্ভয়ে আমিও বললাম যে আমি যেহেতু তার শিক্ষক, আমি যদি পড়াই আমাকে কি কেউ কিছু বলবে? এটা বলা ঠিক না, বলবেও না। আমি আমার মতো তাকে পড়াইতেছি, হঠাৎ কারেন্টটা চলে যায়। সে যে আমার দিকে কোন নজরে তাকায় সেটা আমি বুঝি, কিন্তু আমি তো মেয়ে মানুষ, বুঝেও না অবুঝার ভান করি। কারণ আমি তাকে ছাড়তে পারি না এই কারণে যে সেখানে আমার 2 টাকা বেশি পাই, আমি সে টাকাটা দিয়ে আমার মানে এক সাইড চলে, এই জন্যে আমি সেই টিউশনটা ছাড়তে পারি না। তারপরে কারেন্টটা চলে যাওয়ার পরে সে আমাকে জড়ায় ধরার পরে জোর জবরদস্তি করে আমাকে সে তার বিছানায় নিয়ে যায়। আমি অনেক রিকোয়েস্ট করি, অনেক কিছু বলি, যেহেতু বাসায় কেউ না থাকাতে কাজটা মানে ও সাফল্য পাই। ও আমাকে জোর করে বিছানায় নিয়ে যাওয়ার পরে আমাকে সে শারীরিকভাবে, আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, সম্পর্ক করার পরে সেও মজা পায়, আমিও মজা পাই। তখন তো বুঝতেই পারতেছেন, উঠতি বয়স, একদিন একটা কাজ মানে জোর করে হোক বা ভালোবাসা দিয়ে হোক, যাই হোক হয়ে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা টিকে গেছে।
আমি তার বাসায় যাই, তাকে পড়াই, তার সাথে শারীরিকভাবে সম্পর্ক তৈরি করি, মানে এই বিভিন্ন রকমের। এভাবেই আস্তে আস্তে আমাদের হচ্ছে যে সময়টা কাটে, আমিও মজা নিই, সেও মজা নেই। এরকম করতে করতে একদিন